আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করবে না। সকালবেলায় আমার ছেলে বললো রাত্রি 12:30টায় জানিয়েছে আমাকে বাদ অয়ন ভট্টাচার্য করবে। অয়ন ভট্টাচার্য তো আমার জুনিয়রের জুনিয়র। তৃণমূলের 4 বারের সাংসদ, বর্ষিয়ান আইনজীবী, বহু গুরুত্বপূর্ণ মামলায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তৃণমূলের হয়ে লড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়েছেন, রাজ্য সরকারের হয়ে লড়েছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় হঠাৎ তিনিই প্রাপ্ত আইনজীবী হিসেবে সরানো হলো তাকে। ক্ষোভে অভিমানে ফেটে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যেন বন্দ্যোপাধ্যায় বনাম বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক দশকের অনুগামী। It is impossible for me to work because of this arrogant attitude of Abhishek Banerjee. Now Didi decides what should be done. সই জালিয়াতি কাণ্ড নিয়ে যখন মহাফাপড়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তার হয়ে বৃহস্পতিবার এই মামলা লড়ার কথা ছিল বহু যুদ্ধের পর খাওয়া সৈনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তার ছেলে শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু গভীর রাতে হঠাৎই সব পাল্টে যায়। কালকে 12:50 আমাকে অন্য লোককে দিয়ে কমিউনিকেট করানো হয় যে এই মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আরেকজন উকিল দাঁড়াবেন যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে অনেকটাই জুনিয়র। এবার আমাদের প্রফেশনে কিছু প্রোটোকল আছে, তো উনি যখন সেটা সিদ্ধান্ত জানিয়েছেন আমরাও সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি আমরা মামলা করব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে দুধে আইনজীবী, ছেলে মেয়ে দুজনেই আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করলেন তাতে ক্ষুব্ধ সকলেই। অভিষেক চাইলো যে আরও অন্য অ্যাডভোকেটের মামলায় থাকবে, তো ওর যেমন একটা চয়েস আছে অনেক উকিলকে নিয়ে কাজ করার, আমার চয়েস আছে অনেক ক্লায়েন্টের সঙ্গে কাজ না করার। সেই জন্য আমি অভিষেকের মামলাগুলো ছেড়ে দিলাম। অভিষেকের ধারণা হচ্ছে যে প্রচুর উকিল ওর জন্য মামলা করার জন্য পাগল হয়ে যাচ্ছে, আমি হচ্ছি না, তাই ছেড়ে দিলাম আমার মামলা। দেখুন, যেভাবে রাত্রি 12:50 কমিউনিকেট করা হয়েছে এটা খুব একটা সম্মানজনক আমার মনে হচ্ছে না। রাজপাট এখন ইতিহাস, ডুবেছে জাহাজ। কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও কি জমিদারি সেই দিনগুলো ভুলতে পারছেন না তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশ? যে কয়েকজন বিশ্বস্ত আস্থাভাজন এখনো পাশে রয়ে গেছে, তাদেরও চটিয়ে কি বিপদ আরো বাড়াচ্ছেন না তারা? শোভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দল শেষ, সংগঠন শেষ, ক্ষমতা শেষ, দাপট শেষ, কর্তৃত্ব নেতৃত্ব সবটাই অতীত। এই পরিস্থিতিতে সই জালিয়াতি কাণ্ডে অবশেষে হাইকোর্টের নির্দেশে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিমানবন্দর থেকে কালীঘাটে নিজের বাড়ি হয়ে পৌঁছলেন ভবানী ভবনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 6:11 আগে 5:49 অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেন। এর মাঝেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠল চোর স্লোগান। চোর তো, চোরের তো রোগ কমবে না, কোনোদিনও কমবে না। আমি থাকি দিল্লিতে, শুধু চোর ভাইপোকে ডিম ছোড়ার জন্য এসেছি। রাইট। এই মামলার তদন্তে 1 জুন, 8 জুন, 9 জুন 3 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ দিয়েছে সিআইডি, কিন্তু একবারও হাজিরা দেননি তিনি, বরং রক্ষা কবচ চেয়ে দ্বারস্থ হন হাইকোর্টের। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানিয়ে দেন তদন্তে সহযোগিতা করলে তবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হবে। সন্ধে 6টার মধ্যে তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার বিকেল 4:17 দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যারিকেড করে একটি সেফ প্যাসেজ করার চেষ্টা করে পুলিশের পক্ষ থেকে তাকে সেফলি সিকিউর করে গাড়িতে তুলে দেওয়া হয়, যদিও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। যদিও তার দিকে চোর স্লোগানও ছুড়ে দিয়ে হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে। এরপর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রওনা হন ভবানী ভবনের উদ্দেশ্যে। 5:49 ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো পলিটিশিয়ানের অহংকার থাকা উচিত না। যারা অহংকার থাকবে, ভবিষ্যতেও যদি অহংকার থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর চোর বলবে, ডিম খাবে, লোকে কাদা গোবর ছুড়বে। একে তো সই জালিয়াতি কাণ্ডে মুখ পুড়েছে, তার উপর হঠাৎ করে আইনজীবী পরিবর্তন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল। লোকে কি বলছে? আমার মতো সৎ রাজনীতিবিদ কজন আছে আমি বলছি তোমাকে, ক্লেম করছি আমি, কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হচ্ছে ওর জন্য। 2022-এই তো আমি বলেছিলাম যে একে হবে না, এর দ্বারা দল থাকবে না। দীর্ঘক্ষণ তাকে জেরা করে সিআইডি। ঝিলম করঞ্জাই, ঐশী মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।